নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের শিউলি অফিসিয়াল ব্লগে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে এই যে সকালবেলায় উঠে এখন 9টা বাজে, তো ভাবলাম কি রান্না করব, সেই জন্য ভাবলাম একটু বাঁধাকপি করি, বাঁধাকপির তরকারি, আর এদিকে একটু রুটি করব। তো বাঁধাকপির সাথে কিন্তু লুচিটাই বেশি ভালো লাগে, যেহেতু ময়দা নেই, তো ভাবলাম একটু রুটি করব। তো এদিকে আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি, আর কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি, তারপরে সিদ্ধ করে নেব। তো সেই জন্য দুটো আলু কেটে নিচ্ছি। আর বাঁধাকপিটা নিরামিষ করব, পেঁয়াজ রসুন দেবো না। পেঁয়াজ রসুন মানে পেঁয়াজের দেওয়ার থেকে নিরামিষটাই যেন বেশি ভালো লাগে। তো বাঁধাকপি সিদ্ধ করে নেব, তার আগে আলুটা কেটে নিচ্ছি। আর এই যে বাঁধাকপিটা ধুয়ে রেখেছিলাম, তো এদিকে সিদ্ধ করে নিচ্ছি, জলে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এবার জলটা ফেলে দিচ্ছি। তো বাঁধাকপিটা এবছরের না, যেহেতু এখনও তো বাঁধাকপি এবছরে এখনও বেরোয়নি, শীতকাল হবে তারপরে। তো এই যে আলুগুলো আমি কেটে ভেজে নিচ্ছি, আগে ভেজে তুলে নেব। আর এদিকে মশলাটা করে নিচ্ছি, একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা কম আছে, সেই জন্য আমি একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। তো এটা বেটে নেওয়ার পরে তারপরে হলুদও কম আছে, যাই হোক সবই প্রায় শেষ, একটু মাসকাবারি মশলাপাতি কিনতে হবে। তো এদিকে তেলে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। গোটা গরম মশলা থাকলে ভালো হতো, দারচিনিটাই শুধু দিয়েছি, এলাচ নেই। তো এই যে আদা জিরে গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো সবই দিয়ে দিচ্ছি, একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর একটু টমেটো আনতে বলেছিলাম ওর বাবাকে, টমেটো কি দাম, তো সেই জন্য মাত্র 2টো টমেটো নিয়ে এসেছি। তো এই যে হাফ টমেটো দিয়েছি, পুরো টমেটোটা দিইনি, তো অল্প অল্প দিচ্ছি, টমেটো একদম অল্প দিয়েছি। তো এই যে হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো একটু কম করেই দিলাম, কারণ একটু মাছের ঝোল করব আবার দুপুরের খাওয়া, সেই জন্য। তো এদিকে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি, আলুও দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নিলাম ভালো করে, লবণ হলুদ সবই দিয়ে দিয়েছি মশলা। তো এই যে আলুটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে বাঁধাকপিটা দিয়ে দেবো। তো এই যে বাঁধাকপিটাও বাঁধাকপিতে দিয়ে দিলাম। তো বাঁধাকপি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো। তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিয়েছিলাম সিমে, গ্যাসের জোরটা একদম কমিয়ে দিয়েছিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তো এটাকে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। তো আমি নিরামিষ, তো বাঁধাকপিতে একটু মিষ্টি না দিলে ভালোও লাগে না, সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম। তো চিনি দিয়ে আর একটু নাড়াচাড়া করব, বেশ অনেকক্ষণ ধরেই করতে হবে, এখনও বাঁধাকপিটা বেশ কিছুক্ষণ ধরে হবে, এখনও হয়নি। তো নাড়াচাড়া করে নিচ্ছি মাঝে মধ্যে, আর গ্যাসের জোরটা কমিয়ে দিচ্ছি। আর এদিকে আমি রুটিটা করে নিচ্ছি। তো আটা মেখে রেখেছিলাম আগে, একটু গরম জল দিয়ে আটা মেখে রেখেছি, মেখে এই যে রুটি বেলে নিচ্ছি। তো সবাইকেই খেতে দেবো এক এক করে। ময়দা থাকলে লুচি করে নিতাম, যেহেতু ময়দা নেই, তো সেই জন্য ভাবলাম রুটিই করি। প্রত্যেক দিন ভাত ভালো লাগে না, ভাবলাম ভাত একবারে দুপুরে রাত্রের ভাতটা একবারে করে নেব। তো এই যে রুটি করে নিচ্ছি। তো এদিকে বাঁধাকপিটা বসিয়ে, এদিকে আমি এই বড় গ্যাসটায় রুটিটা বসিয়ে দিচ্ছি। তো এই যে বাঁধাকপি প্রায় হয়ে এসছে, তো নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। তো এই যে ঘি, তো গরম মশলা নেই, সেই জন্য একটু আর দিলাম না, গরম মশলা দিলে তো আর একটু ভালো হতো। তো রুটিও প্রায় হয়ে গেছে, তো সবাইকে এবার খেতে দেবো। দেখো এই যে বাঁধাকপিটা হয়ে গেছে। তো তো আগের দিনের মিষ্টি আনা ছিল, ভাবলাম একটু মিষ্টিও দিয়ে দিই এর সাথে, তো ভালোই হবে, রুটি বাঁধাকপির তরকারি আর এই যে মিষ্টি, সবাইকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে আমিও একটু খেয়ে নিচ্ছি একটা রুটি, বেশি খাবো না। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।